হাই, এমজি অমল বিশ্বাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগিং নিয়ে। আর আমার পিছনে যে বাগানটা দেখছেন, এটা কুলের বাগান। এখানে দুটো কুলের বাগান আছে, একটা হচ্ছে আপেল কুল আর একটা হচ্ছে নারকেল কুল। তো প্রথমে ঢুকবো আপেল কুলের বাগানে। তো আপেল কুলের বাগানে ঢুকবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কুলের বাগানে ঢুকছি। এই যে ঢুকে পড়লাম কুলের বাগানে। তো পুরো বাগানটা সঙ্গে দেখুন। আমার সঙ্গে এসছে তাপস, আশিস, এই যে দাঁড়িয়ে আছে দুইজনে। আর যে কুলের বাগানের মালিক, যে কুল ছিঁড়ছে, একজন কুল নিতে এসছে, 4-5 কিলো কুল নেবে। তো তার জন্য কুল তুলছেন আর কি। পুরো বাগানটা একদম পুরো বাগানটা সেই লাগছে। এই যে দেখুন কুলের বাগান এখানে মানে শেষের দিকে, ওই জন্য কুলের সাইজটা একটু ছোট হয়ে গেছে। প্রথমের দিকে যেগুলো ছিল একদম খুব মানে সেই আপেলের মতো দেখতে একদম। আপেল কুল যেরকম, এই যে দেখুন আমার হাতে আপেল কুল, নামও যেরকম সেরকম কাজেও, মানে খুবই মিষ্টি। আপেল কুলটা খেয়ে দেখলাম আমি, দারুণ মিষ্টি, দারুণ। মানে নারকেল কুলের থেকে আপেল কুলটা বেশি ভালো। তো এই যে আরেকজন নিতে এসছেন কুল, তো উনি নিজেই আর কি গাছ থেকে তুলছে। তো দেখুন বাগানটা ভিতরটা, এটা পুরো ভিতরের দিকে। এই যে দেখুন, যে বাগানের মালিক যে কুল তুলছে। বর্দার সঙ্গে একটু কথা বললাম, তো বর্দা খুবই ব্যস্ত। তো এইদিকে দেখুন, এই যে ভিতরটা, এইদিকে সামনের দিকে, এই যে এই বাগানের মধ্যেই যে হালকা করে ঝুপড়ি করেছে, এই ঝুপড়িতে এখানে রাত্রে থাকে। মানে পাহারা না দিলে তো রাত্রে থাকবে না। বাগানের যে কুল আছে চারিদিকটা তো এমনি, ছোট বাচ্চারা তো একদম মানে সব সময় থাকে ধরতে গেলে বাগানের চার চার দিয়ে। পাহারা না দিলে থাকবে না, ওই জন্য যাই হোক ঝুপড়ি করেছে। এই যে বন্ধুরা, এই দেখুন রৌদ্র সেই। আর এই যে তাপস আর আমার হাতে দুটো প্যাকেটে ভর্তি করে নিয়েছি। তো আমরা চলে এসেছি এদিকে, ফুলের বাগানের বাইরে বেরিয়ে পড়েছি। এটা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখুন কালারটা দেখুন, এটা হচ্ছে নারকেল কুল। নারকেল কুলটা মানে খুবই খুবই ভালো। এই দেখুন ভিতরটাও মানে একদম খুব সুন্দর আছে। এত ঠান্ডা লাগছে কি না, এসি ফেল। দেখুন এটা। আর আপনাদের দেখাবো নারকেল ফুলের বাগান। এই যে এটা হচ্ছে নারকেল ফুলের বাগান। এই নারকেল ফুলটা আপেল ফুলের থেকে মানে একটু মিষ্টি কম আর কি, কিন্তু আপেল ফুলটা সব থেকে বেশি মিষ্টি। বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ভালো ছিঁড়ে নিয়েছি তিনটা এখানে। এই যে আমার হাতে আছে তিনটা ছিঁড়ে নিয়েছি খাওয়ার জন্য, এখান থেকে নিয়ে নিচ্ছি 1/2 কিলো খানিক। এই যে বর্দা তুলছে, এই যে দেখুন এই বাগান থেকে নিয়ে নেবো 1/2 কিলো। এইখানে এখন শেষের দিক, ওই জন্য আর কি অনেক কমে গেছে বড়ের সাইজ। নাহলে খুবই ভালো লাগতো, মানে গাছে যেভাবে ধরে আছে কুল গাছ, সেই ধরে আছে একদম ভালো লাগে, একদম দেখে না একদম মন ভরে যায় এরকম। এই যে সাইডটা, 4 সাইডটা, এই যে এখানে যে মাঠের মানে আদিবাসী পাড়ার সাইড আর কি বাগানটা। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার হবে। ওই যে কুল নিয়ে নিলাম আর কি বাগানটা। এই যে এটা 1 কিলো নিয়ে নিলাম, করে দিয়ে দিয়েছি। তো 2 কিলো নিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ।